মাধ্যমিকের তোমাদের সবথেকে টেনশনে যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেটা ফিজিক্যাল সায়েন্স। আর ফিজিক্যাল সায়েন্স মানেই প্রশ্ন স্যার, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখবে। এবং তোমাদের কাছে অনুরোধ, যারা তোমরা টেনশন করছো, আজকের ভিডিওটা দেখবার পর সম্পূর্ণ টেনশন থেকে তোমরা মুক্ত থাকবে। আরো একটা কথা, স্যার কিন্তু ফিজিক্যাল সায়েন্সের ভিডিও স্যারের নিজের চ্যানেল পিডি স্টাডি সেন্টারে স্যার কিন্তু আপলোড করে থাকেন। তোমরা কিন্তু অবশ্যই স্যারকে সাপোর্ট করবে। তুমি ছেলে মেয়েদের এই ভয়টা যেন দূর হয়। আর তোমাদের জন্য আমাদের সাজেশন সিরিজ পরপর চলবে। মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের জন্য সমস্ত স্বনামধন্য এবং এক্সপার্ট টিচার দিয়ে তোমাদের কিন্তু ভিডিও পরপর আসবে। আজকে প্রথম ভিডিও প্রশ্ন স্যারের তরফ থেকে। স্যার, তোমরা 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তো স্যার তো বললেনই যে একটা ভয়ের তো বিষয় থেকেই যায় ফিজিক্যাল সায়েন্সে। আজকের ভিডিওতে সেই ভয়টা অনেকটাই দূর হবে। তার কারণ আজকে তোমাদেরকে ফিজিক্যাল সায়েন্সের কোন প্রশ্নগুলো বেশি বেশি নজর দিতে হবে সেটা তোমাদেরকে আমি এখন প্রোভাইড করব। বাট তার আগে একটু বলি, অনেকে সাজেশন বলে যে ফিজিক্যাল সায়েন্সে সাজেশন হয় না, সাজেশন পড়ে গেলে জীবন নষ্ট, এরকম বহু কমেন্ট আমরা পাই। বাট আগের বছরের রেকর্ড অনুযায়ী আমরা দেখেছি যে মিঠুন স্যারের চ্যানেলে অর্থাৎ ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে আমরা যা যা বলেছি আমাদের ম্যাক্সিমাম কিন্তু কোয়েশ্চেন কিন্তু পরীক্ষা এসে গেছে, সে ম্যাথামেটিক্স বলো বা ফিজিক্যাল সায়েন্স বলো। তো প্রতি বছরের রেকর্ড অনুযায়ী এবছরও আমরা যেসব প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্নগুলো কিন্তু বারংবার পরীক্ষায় আসতে দেখেছি টেস্টে, এবং সেই রকমই কিন্তু প্রশ্নের কিছু ধামাকা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, একটা ভিডিওতে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু দেওয়া যায় না, প্রচুর শর্ট থাকে। আমরা মূলত 2 মার্কস এবং 3 মার্কসের যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমাদের ভিডিও। প্রথম চ্যাপ্টার দেখো, পরিবেশের জন্য ভাবনা, তোমরা সবাই জানো। তো এই চ্যাপ্টার থেকে কোন কোন 2 নম্বরের প্রশ্নগুলো পড়ে যাচ্ছ সেটা একটু দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, পরিবেশ ও স্বাস্থ্যের উপর ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব লেখো। তো এই প্রশ্নটা অবশ্যই দেখবে। 2 নম্বর কোশ্চেন দেখো তোমাদের জন্য রেখেছি, ওজোন স্তর ধ্বংসে এনও এবং সিএফসির ভূমিকা লেখো। তো প্রশ্নগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করো, আর উত্তরের সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা উত্তরের একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো। 3 নম্বর কোশ্চেন রয়েছে, বিশ্ব উষ্ণায়ন কি, এর ক্ষতিকারক প্রভাব বর্ণনা করো। চলো নেক্সট স্লাইডে যাব। 4 নম্বর কোশ্চেন দেখে রেখেছি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। এবার তোমাদেরকে বলি, এই কোশ্চেনটা কিন্তু 2026 মাধ্যমিকের জন্য কিন্তু ট্রিপল স্টার মার্ক কোশ্চেন। স্থিতিশীল উন্নয়নের ধারণা, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন রিলেটেড কিন্তু এবছর কোশ্চেন আসতে চলেছে। সবাই এই প্রশ্নটা ভালো করে দেখবে। 5 নম্বর কোশ্চেন দেখো রেখেছি, গ্রিন হাউস এফেক্ট কি, এর ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, আগের বছর কিন্তু গ্রিন হাউস রিলেটেড একটা প্রশ্ন ছিল, বিশ্ব উষ্ণায়নের সাথে কিভাবে সম্পর্কিত সেইটা, বাট এবার কিন্তু রেখেছি গ্রিন হাউস এফেক্ট কি, এর ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আছে, দেখো তাপন মূল্য কি বা কাকে বলে, এর এককটাও দেখবে কিন্তু, ঠিক আছে, এর এককটাও কিন্তু অবশ্যই দেখবে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন, সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা, সৌরশক্তি ব্যবহারের। 8 নম্বর কোশ্চেন, বায়োফুয়েল কি, এর ব্যবহার লেখো। আর 9 নম্বর কোশ্চেন হচ্ছে, বায়োগ্যাস কি, এর উপাদান লেখো। এটা কিন্তু হয়ে গেল আমাদের 9 নম্বর কোশ্চেন। তো চলো এরপরে দেখি নেক্সট কি আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, মিথেন হাইড্রেট কি। মিথেন হাইড্রেটের কিন্তু সংকেত কিন্তু আসতে পারে, ঠিক আছে, 4CH4 23H2O। তো এটাও কিন্তু অবশ্যই তোমরা একবার তোমাদের খাতাতে নোট ডাউন করবে যে মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেটের সংকেত। 11 নম্বর কোশ্চেন রেখেছি, ওজোন গহ্বর কাকে বলে। 12 নম্বর কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, গ্রিন হাউস গ্যাস কি, দুটো গ্রিন হাউস গ্যাসের নাম উল্লেখ করতে বলেছি। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন আছে, এলপিজি এবং সিএনজির পুরো নাম এবং এদের ব্যবহারটাও কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে, ব্যবহারটাও কিন্তু তোমাদের জানতে লাগবে, ব্যবহার। আচ্ছা, তো এবার চলে আসি গ্যাসের আচরণ। দেখো, গ্যাসের আচরণ থেকে তোমরা সবাই জানো যে প্রবলেমেটিক কোয়েশ্চেন কিন্তু থাকবে, অর্থাৎ আমি এই ভিডিওতে কিন্তু প্রবলেমেটিক কোয়েশ্চেন তোমাদেরকে দিচ্ছি না, আমি কিন্তু ড্রাই কোয়েশ্চেন গুলো কিন্তু আলোচনা করছি। আর তোমাদের যদি মনে হয় এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা এবং সমস্ত কিছু একটা প্যাকেজ তোমরা নিতে চাও উত্তর সমেত, অবশ্যই চ্যানেল ঘুরে এসো, আমার চ্যানেলে কিন্তু অলরেডি পিডিএফ রয়েছে। তো 1 নম্বর দেখো যে প্রশ্ন রেখেছি, বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের ধ্রুবক কি। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। কি আছে দেখি। আচ্ছা, 2 নাম্বার আছে, চার্লসের সূত্র, চার্লসের সূত্রের ধ্রুবকগুলির নাম লেখো। আচ্ছা, এবার এই প্রসঙ্গে বলি, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায়, অর্থাৎ পরম শূন্য উষ্ণতার মান সেটাও কিন্তু আসতে পারে।
চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো, এটা কিন্তু একসাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, অর্থাৎ চার্লসের সূত্র লিখলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটাও কিন্তু লাগবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতার মানটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। তোমরা সবাই জানো যে -273 সেন্টিগ্রেড, অথবা তোমরা জানো 0 কেলভিন, অথবা তোমরা জানো -459.4 ফারেনহাইট। তো এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্স, পরম শূন্য উষ্ণতা এর 3টে মান এমসিকিউ তেও আসতে পারে। 5 নম্বর কোশ্চেন, লেখচিত্র আঁকতে বলেছি কিসের সাথে? দেখো, পি বনাম ভি এর লেখচিত্র, পিভির সাথে পি এর লেখচিত্র, ভি বনাম বড়টি এবং ভি বনাম ছোটটি লেখচিত্র তোমরা কিন্তু দেখে যাবে। আচ্ছা, অনেক প্রশ্ন তোমাদের হয়তো মনে হতে পারে আগের বার এসে গেছে, আবার কি আসবে? টুকটাক 2-3টে প্রশ্ন হয়তো থাকলেও থাকতে পারে, বাট সেটা কিন্তু অগ্রাহ্য। আচ্ছা, এরপর দেখো অ্যাভোগাড্রোর সূত্র দেখে যাবে, অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ। 7 নম্বর কোশ্চেন দেখো আছে, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? এই প্রশ্নটাও কিন্তু ভালো প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? যদি এটা আগের বছর এসে গিয়ে থাকে তাহলে এটাকে তোমরা নেগলেক্ট করবে, তার কারণ আমাদের অনেক প্রশ্ন থাকে, আমাদের টাইপিং এর সময় হয়তো কিছু মিস্টেক হয়ে যায়। তো চলো নেক্সট স্লাইডে যাব। আদর্শ গ্যাস সমীকরণটি লেখো এবং ব্যাখ্যা। এবার একটা কথা বলি, আদর্শ গ্যাস সমীকরণের প্রতিষ্ঠা, অর্থাৎ এবছর পিভি ইকুয়াল টু এনআরটি, এই সমীকরণ কিন্তু প্রতিষ্ঠা করতে দিতে পারে 3 মার্কসে কিন্তু আসতে পারে, পিভি ইকুয়াল টু এনআরটি। তা যখন এটা প্রমাণ করবে তখন কিন্তু খুব সুন্দর করে লিখে লিখে প্রমাণ করবে, নাহলে কিন্তু ফুল মার্কস আসবে না। আচ্ছা, 9 নম্বর আছে, গ্যাসের অণুগুলোর বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার কি প্রভাব রয়েছে সেটা লিখতে হবে। 10 নম্বর কোশ্চেন তোমার জন্য রেখেছি, গ্যাসের আণবিক ওজন এবং বাষ্প ঘনত্বের মধ্যে কি সম্পর্ক রয়েছে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন আছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, আর 12 নম্বর কোশ্চেন রেখেছি উষ্ণতার কেলভিন স্কেল কি। আচ্ছা, রাসায়নিক গণনা তোমাদের রয়েছে পরের চ্যাপ্টার, তোমরা জানো রাসায়নিক গণনা থেকে প্রবলেমেটিক কোশ্চেন আসবে, তাই রাসায়নিক গণনা থেকে প্রবলেমের কি আসবে সেটা তো আর এতগুলো প্রবলেম একবারে আলোচনা করা যায় না, তো এটা কিন্তু স্কিপ করে যাচ্ছি, নেক্সট যে চ্যাপ্টার সেটাই যাচ্ছি, লেখাই রয়েছে। তাপের ঘটনা সমূহ, এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়ে যাবে একটুখানি তোমাদেরকে বলি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর এককটা অবশ্যই কিন্তু দেখে যাবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। 2 নম্বর আছে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এগুলো নর্মাল কোশ্চেন, এগুলো কিন্তু না দেখলেই নয়। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, আর তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা দেখে যাবে কিন্তু অবশ্যই। চলো, ওটা কোশ্চেন আছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, এটা কিন্তু তোমাদের 4 নাম্বার কোশ্চেনে আমি রেখেছি, এইরকম একটা প্রশ্ন আসবে। কেন লিখেছি এই কথাটা একটু বুঝে নাও, লোহার জায়গায় কিন্তু অন্য কিছু আসতে পারে, এটা চেঞ্জ হবে, অর্থাৎ এইরকম টাইপসের একটা প্রশ্ন আসবে। 5 নাম্বার কোশ্চেন, লোহা ইনভার তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি, এটা কিন্তু শর্ট বেস কোশ্চেন হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। 7 নম্বর কোশ্চেন, কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বলতে সেই আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3, এইটার কিন্তু জানতে চেয়েছিল, ঠিক আছে, যে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক। চলো নেক্সট পেজে যাই। 8 নম্বর আছে, দেখো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে এর কি সম্পর্ক রয়েছে। আর 9 নম্বর কোশ্চেন আছে রিভেট কি, এটি কেন করা হয়। তো এটা ছিল মূলত কিন্তু তোমাদের তাপের যে ঘটনা সমূহ সেই চ্যাপ্টার। চলো এবার আলো থেকে কি কি পড়ছো দেখো। আলো থেকে অবতল দর্পণ ও উত্তল দর্পণ কাকে বলে, দেখো বেসিক কোশ্চেন 1 নাম্বার 2 নাম্বারের জন্য রেডি না করতে পারো, মিনিমাম এগুলো পড়তে পারো, রেডি না করতে পারো বলতে এগুলো পড়ে রাখতে পারো, বাট পরীক্ষায় এটা আসবে না, তাও রেখেছি জাস্ট শুরুয়াত করার জন্য। পরেরটা বানানটা ভুল আছে, গলীয় বানানটা ভুল আছে। গলীয় দর্পণের মেরু বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ 19, এগুলো বলতে কি বোঝো। দেখো একটা বেসিক কনসেপ্ট যদি না থাকে, আলোর বড় প্রশ্ন বা আলো থেকে প্রশ্ন আসলে কিন্তু সলভ করতে গেলে প্রবলেম হবে, তাই এটা দেখে রাখবে এইগুলো। চলো নেক্সট, আলোর প্রতিফলনের সূত্র, মুখ্য ফোকাস কাকে বলে 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর হচ্ছে গলীয় দর্পণের উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে R = 2F প্রমাণ করতে হবে। 6 নম্বর কোশ্চেন, রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা অসৎ বিবর্ধিত প্রতিবিম্বের অবস্থা নির্ণয় করো, স্টার মার্কিং কোশ্চেন। আচ্ছা, পরের প্রশ্ন 7 নম্বর, রেখাচিত্রের সাহায্যে অবতল দর্পণ দ্বারা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট দেখি কি রেখেছি তোমাদের জন্য।
অবতল ও উত্তল দর্পণের ব্যবহার, খুব ভালো প্রশ্ন। অবতল এবং উত্তল দর্পণের ব্যবহার, এটা কিন্তু স্টার মার্কিং প্রশ্ন, খুব ভালোভাবে দেখবে, কোনো না কোনো একটা প্রশ্ন চলে আসবে। নেক্সট, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। আর এখান থেকে আলোর প্রতিসরণের দ্বিতীয় যে সূত্রটা আছে, অর্থাৎ তোমার স্নেলের সূত্র, সেই তোমরা সবাই জানো যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়ালস টু মিউ, এই সূত্রটা দিয়ে যে স্নেলের সূত্র দেখে যেতে পারো, দ্বিতীয় সূত্র আসার চান্স। 10 নম্বর প্রশ্ন, প্রিজমের ক্ষেত্রে ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, যে প্রমাণটা আছে সেই প্রমাণটা কিন্তু তোমরা করে যাবে প্রিজমের ক্ষেত্রে, খুব ভালো প্রশ্ন। আচ্ছা, ফোকাস তল এবং ফোকাস দূরত্ব কাকে বলে, জাস্ট একটু দেখে যেও। 12 নম্বর কোশ্চেন, বস্তু উত্তল লেন্স থেকে অসীম দূরত্বে থাকলে প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেটা অবশ্যই দেখবে। 13 নম্বর কোশ্চেন, উত্তল লেন্সের ক্ষেত্রে কখন কোথায় প্রতিবিম্ব গঠিত হয় এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে। চলো পরের প্রশ্নে যাই, যে এটা উত্তল আছে, ঠিক আছে, উত্তর লেখা হয়ে গেছে। উত্তল লেন্সের সাহায্যে অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন কখন হয়, চিত্রের সাহায্যে দেখাতে হবে। পরের প্রশ্ন, হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া কি, এর সমাধান আসতেই পারে। আচ্ছা, 16 নম্বর কোশ্চেন, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির একটি করে ব্যবহার এবং এদের ক্ষতিকারক প্রভাব। তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্সের 2026 মাধ্যমিকের কিন্তু স্পেশাল পিডিএফ কিন্তু রিলিজ করা হয়ে গেছে ইতিমধ্যে। যাদের যাদের মনে হচ্ছে টোটাল সাজেশন তোমরা নেবে, প্রশ্ন উত্তর সহ একদম রেডি করা থাকবে এবং সেখান থেকেই মাধ্যমিকে কিন্তু কোয়েশ্চেন আসবে, অবশ্যই তোমরা আমার চ্যানেল ঘুরে আসো, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু SMS করে জানতে পারবে যে কি করে তোমরা পিডিএফ কালেক্ট করবে। তো চলো পড়ে যাই। আচ্ছা, অবতল দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে একটি বস্তুকে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে তার রেখাচিত্রের সাহায্যে দেখাও, এইরকম কিন্তু যে কোনো একটা প্রশ্ন থাকবে লেখায় রয়েছে। অর্থাৎ তোমরা বস্তুকে এফ এ রাখলে কোথায় হয়, এফ এর কম, 2F এ রাখলে কোথায় হয়, 2F এর থেকে অধিক দূরত্বে রাখলে কোথায় হয়, F2F এর মাঝে রাখলে কোথায় হয়, এই টাইপস এর ছবিগুলো কিন্তু অবশ্যই দেখবে। গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, অবশ্যই দেখবে প্রশ্নটা। 19 নম্বর কোশ্চেন, আলোর প্রতিসরণে কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। 20 নম্বর প্রশ্ন, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চিত্র সহ সংজ্ঞা দাও। চলো নেক্সট দেখি যাই। নেক্সটে চলতরিৎ, তোমাদের কিন্তু খুবই ভয়ের একটা চ্যাপ্টার এই আলো আর চলতরিৎ, তো ভয়ের কিছু নেই, এই প্রশ্নগুলো অবশ্যই শেষ মুহূর্তে দেখে যেও, তার কারণ সারা বছর বহু ফাঁকি মেরেছো, আর ফাঁকি মারার সময় নেই, এই কোশ্চেন গুলো দেখে যেও। কুলম্বের সূত্র, 1 ভোল্ট কাকে বলে, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটাও কিন্তু অবশ্যই দেবে কুলম্বের সূত্রের সাথে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রার এখানে কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা আর এর একক অবশ্যই দেখে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে কি পার্থক্য, 2 থেকে 3টে পার্থক্য অবশ্যই দেখবে। 4 নম্বর প্রশ্ন রেখেছি, পরিবাহী রোধ, পরিবাহী দৈর্ঘ্য এবং প্রস্থ ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে তা তোমাকে লিখতে হবে। চলো দেখি নেক্সট কি রেখেছি। ওহমের সূত্রের গাণিতিক রূপ লেখচিত্র, অর্থাৎ ভিআই লেখচিত্র তোমাকে কিন্তু অঙ্কন করতে হবে। রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক কাকে বলে অবশ্যই দেখে যাবে। সংকট উষ্ণতা কাকে বলে বা সংকট উষ্ণতা বলতে কি বোঝো। 8 নম্বর কোশ্চেন রেখেছি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্সে রয়েছে এবছর, যদি চলে আসে তাহলে কিন্তু 3 মার্কসে চলে আসবে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। 9 নম্বর কোশ্চেন, তড়িৎ ক্ষমতা 1 ওয়াট কাকে বলে, বট কি। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, সিএফএল ও এলইডির মধ্যে পার্থক্য। চলো নেক্সট স্লাইডে যাই। দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দেখে যাবে। বাল্যচক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য দেখে যাবে। ইএমএফ কি। আচ্ছা, ডাইনামো এবং মোটরের মধ্যে পার্থক্য, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা বেশি কেন, আর আর্থিং বা ভূসংযোগ কি, এর কারণ কি বা কেন করা হয়। নেক্সট দেখো, এবছর লেন্জের সূত্র আসবে না, এটা লেখা ভুল হয়ে গেছে লেখাটা, এখানে কিন্তু তোমরা ফ্যারাডের সূত্র অবশ্যই দেখে যাবে, ঠিক আছে, এখানে ফ্যারাডের যে সূত্র আছে সেটা দেখে যাবে, লেন্জের সূত্র দেখবে না। চলো, পরমাণু নিউক্লিয়াস এবং তেজস্ক্রিয়তা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা দেখে যাচ্ছ দেখে নাও। তেজস্ক্রিয়তার ব্যবহার দেখে যাবে। নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয় রিঅ্যাক্টর কি, নিউক্লিয় রিঅ্যাক্টরে কি ব্যবহার করা হয় অবশ্যই দেখবে। আচ্ছা, নিউক্লিয় সংযোজন, আলফা বিটা গামা রশ্মির মধ্যে গ্যাস আয়নিত করার ক্ষমতা কার বেশি কার কম দেখে যাবে। আচ্ছা, ইউরেনিয়াম 92-234 থেকে একটি বিটা কণা নির্গত হলে উৎপন্ন মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে। এরকম টাইপস এর প্রশ্ন কিন্তু যে কোনো একটা আসতে পারে, তোমরা দেখে যাবে। তোমরা সবাই জানো ওই আলফা বিটা গামা বিঘটন, অর্থাৎ জনক
একটা নিউক্লিয়াস থেকে, সেখান থেকে দুহিতার কি হয়, সেই সব টাইপস এর কোশ্চেন কিন্তু অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এরপরে আলফা বিটা গামা রশ্মির ভর ও ভেদন ক্ষমতার তুলনা করো। চলো নেক্সট স্লাইডে যাবো আমরা। পর্যায় সারণী এবং মৌলের ধর্মের পর্যাবৃত্ততা। তো এখান থেকে কি কি দেখে যাবে দেখো, আধুনিক পর্যায় সূত্রটা দেখে যেও, প্রশ্নটা একবার হলেও একটুখানি চোখ বুলিয়ে যেও। দেখো আগের বছরে অনেক কোশ্চেন হয়তো টুকটাক এসছে, সেটা দেখবো না, এটা কিন্তু আবার ভুল ধারণা। প্রশ্ন রিপিট টেলিকাস্ট হলেও হতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? এটা অবশ্যই দেখবে। আয়নাইজেশন শক্তি কাকে বলে? চলো পরের প্রশ্ন, তড়িৎ ঋণাত্মকতা কি? গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলতে কি বোঝো? মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? আর উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয়, এটা নিয়ে একটা ভিডিও আসবে আমার চ্যানেলে, অবশ্যই তোমরা ভিজিট করবে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দেখো, এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা বলা আছে 6, 8 ও 10। সি একটি নিষ্ক্রিয় মৌল, তাহলে কোন মৌলটির অপরিবর্তিত, মানে কোন মৌলটির অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি এবং কোন মৌলের পরমাণুর আকার সবচেয়ে কম? আর 3 নম্বর প্রশ্ন, বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এইরকম টাইপস এর কোশ্চেন আসলে দেখো একটা, দুটো আর এদিকে হচ্ছে তিনটে, তোমাকে কিন্তু 3 মার্কস দিয়ে দেবে, 1+1+1 এইভাবে কিন্তু 3 মার্কস দিয়ে দেবে। চলো, আয়নীয় এবং সমযোজী বন্ধন থেকে কি কি করবে দেখো। ইলেকট্রন আসক্তি কাকে বলে? লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ফ্লুরাইডের গঠন, ঠিক আছে। আচ্ছা, NaCl এর আণবিক ওজন 58.5 কথাটির অর্থ কি? অষ্টক সূত্রের ব্যতিক্রম, তড়িৎ পরিবাহিতা বলতে কি বোঝো? লুইস ডট গঠন, দেখো যে কোনো একটা আসবে, অনেক লুইস ডট আছে, যে কোনো একটা আসবে, লুইস ডট গুলো দেখে যাবে। তার মধ্যে বেশি বেশি দেখে যাবে তোমরা NH3টা দেখতে পারো, CO2 দেখতে পারো, ঠিক আছে, HCl দেখতে পারো, এগুলো অবশ্যই দেখো। তো আয়নীয় সমযোজী যৌগের মধ্যে পার্থক্য, অ্যানোড ক্যাথোড বলতে কি বোঝো বা কাকে বলে আসবে না, জাস্ট দেখে দেখো। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এটা অবশ্যই দেখো। তড়িৎ লেপন কি, এর ব্যবহার? পিতল বা লোহার দ্রব্য নিকেলের দেওয়া হয় কেন, দ্রব্য নিকেলের প্রলেপ দেওয়া হয় কেন, সেটা অবশ্যই দেখে যাবে। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে সামান্য H2SO4 মেশানো হয় কেন? 13 নম্বর কোশ্চেন আছে, গ্যালভানাইজেশন কাকে বলে, এটি কিভাবে করা হয়? আচ্ছা, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে তোমরা অ্যামোনিয়া পরীক্ষার প্রস্তুতির নীতি এবং সমীকরণ দেখবে। জলীয় অ্যামোনিয়ার সঙ্গে মেসলার বিকারকের বিক্রিয়াটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, অ্যামোনিয়া শিল্প উৎপাদনে হেবারের পদ্ধতির নীতিটি কি, সেটি লিখতে হবে। ইউরিয়ার ব্যবহার, CuSO4 এর সাথে H2S এর বিক্রিয়া, AgNO3 এর সাথে H2S এর বিক্রিয়া দেখে যাবে। নাইট্রোজেন প্রস্তুতির নীতি এবং লাইকার অ্যামোনিয়া কি, অবশ্যই দেখবে। ধূময়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে? অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। রাসায়নিক ধর্মসমূহ, বিক্রিয়া, রাসায়নিক সমীকরণ, উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কিভাবে সংগ্রহ করা হয়। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। আচ্ছা, 12 নম্বর কোশ্চেন, নাইট্রোলিন কি, এটি কি কাজে ব্যবহার করা হয়, সেটাও কিন্তু অবশ্যই দেখবে। আচ্ছা, এরপরে দেখো, H2S কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় না কেন? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় উপাদান ও নীতি, এটা কিন্তু স্টার মার্কিং কোশ্চেন, ট্রিপল স্টার মার্কিং কোশ্চেন, স্পর্শ পদ্ধতি। আচ্ছা, 15 নম্বর কোশ্চেন আছে, ধূময়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম কি? চলো, ধাতুবিদ্যা থেকে তোমরা দেখে যাচ্ছ পিতল, ডুরালুমিনের ব্যবহার। চলো, বানান ভুল দু একটা থাকতে পারে, টাইপিং মিস্টেক। আকরিকের নাম তোমরা জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপারের আকরিক এবং তাদের সংকেত দেখে যাবে। 3 নাম্বার, খনিজ আকরিকের মধ্যে পার্থক্য, লোহায় মরিচা পড়া প্রতিরোধ, এর দুটি উপায় লেখো। 5 নম্বর কোশ্চেন, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক দুটোই বলা হয় কেন, অবশ্যই দেখে যাবে। তো তোমাদের বহু প্রতীক্ষিত, চলো জৈব রসায়ন থেকে কি কি দেখে যাচ্ছ। ক্যাটিনেশন ধর্ম, আলেয়া কিভাবে সৃষ্টি হয়, সমবায়বতা বা আইসোমেরিজম কি, ইউপ্যাক এর পুরো নাম, যে কোনো একটি যৌগের ইউপ্যাক কিন্তু অবশ্যই আসবে। এলপিজি সিএনজির উৎস ব্যবহার। আচ্ছা, ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, ইথিলিনের যুদ্ধ বিক্রিয়া, হাইড্রোজেন ও ব্রোমিন। আচ্ছা, অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া,
পলিথিন, টেফলন, পিভিসি এর নাম, মনোমার ও ব্যবহার, জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, এদের যে সংকেতটা সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে। আসতে পারে তেমন এইরকম টাইপসের কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে 3টি কার্বন যুক্ত কোন একটা অ্যালকেনে কতগুলো হাইড্রোজেন আছে, তাহলে অ্যালকেন মানে হচ্ছে CnH2n+2, তাহলে কার্বন হচ্ছে কটা, 3টে, তাহলে এখানে H2 × 3+2, তাহলে 3 × 6 + 2 মানে হচ্ছে 8টি। তো এইরকম টাইপসের কোশ্চেন কিন্তু দিতে পারে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন অবশ্যই দেখে যাবে। আচ্ছা, এই টাইপসের কোশ্চেনই ছিল, তোমাদেরকে সবই তো আমি বলে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর তোমরা যদি মনে করো যে না প্রসূন স্যারের চ্যানেলটাও একবার ঘুরে আসবে, অবশ্যই দেখে এসো। আমাদের ফাটাফাটি সিরিজ চলছে, 100 ফাটাফাটি সিরিজ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ঘেটে ঘ সিরিজ চলছে। তার সাথে স্পেশাল পিডিএফ রয়েছে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সের। তো একবার হলেও আমার চ্যানেলটা ঘুরে এসো, পিডি স্টাডি সেন্টার, আরেকবার বলে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। আর তোমাদের প্রিপারেশন কেমন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।